আজকে ব্যঙ্গ করা হচ্ছে। ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতিশ রানের কর্তৃক তারা কি করেছে? আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। বিজেপির সেই আপনার মন্ত্রী নীতিশ রান সে তাকে সমর্থন করেছে এবং বলেছে মুসলমানদেরকে মসজিদ থেকে টেনে টেনে বাহির করে তাদেরকে হত্যা করা হবে। জোরে করে নাউজুবিল্লাহ। যেই ভারতকে, এই নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সরকার প্রটোকল দিয়ে এসেছিল, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদি জনতা হেফাজতে ইসলাম যখন প্রতিবাদ করেছিল, এরকম 175 জন আলিমকে, হাফেজকে রাস্তায় গুলি করে হত্যা করেছিল। আর বাংলাদেশের মুসলমানেরা কি করেছিল? ভারতের সেই নরেন্দ্র মোদী গুজরাটের সেই কসাইয়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এটাকে ভুল করেছিল ভাইরা। আর সেই কসাই নরেন্দ্র মোদী তার বিজেপির দলের নূপুর শর্মায়ের আগে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল, নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। বাংলাদেশের সরকার সেই সময় চুপ ছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসেছেন, নবীকে সালাম দিলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী কথা বলে কিন্তু আওয়াজ পাওয়া যায় না। কাছে আসার পরে দেখলেন যে আল্লাহর নবী পেটের মধ্যে 3-4 দিন পর্যন্ত কোনো খাবার যায় নাই, নবীর মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। কিন্তু ওই নবী বাইতুল মাল থেকে সারাটা দিন মানুষের জন্য 2 হাতে গরিব, মিসকিন, অসহায়, ইতিম তাদের জন্য খাবার বিলি করেছে, কিন্তু নিজের পেটে খাবার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান কারে বলে? বাড়িতে খাবার নাই। বাড়িতে আসার পরে হযরত আয়েশাকে বলেছেন, আয়েশা রে বাড়িতে কোনো খাবার আছে? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর নামে কসম করে বলি যে আমার বাড়িতে এক পানি ছাড়া আর কোনো খাবার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো রাষ্ট্রপ্রধান। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন तमाम জগতের সমস্ত মানুষের জন্য চরিত্রের আধার হচ্ছে বিশ্ব নবী। সেই নবীকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হচ্ছে। ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতিশ রানের কর্তৃক তারা কি করেছে? আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। বিজেপির সেই আপনার মন্ত্রী নীতিশ রান সে তাকে সমর্থন করেছে এবং বলেছে মুসলমানদেরকে মসজিদ থেকে টেনে টেনে বাহির করে তাদেরকে হত্যা করা হবে। জোরে করে নাউজুবিল্লাহ। যেই ভারতকে, এই নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সরকার প্রটোকল দিয়ে এসেছিল, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদি জনতা হেফাজতে ইসলাম যখন প্রতিবাদ করেছিল, এরকম 175 জন আলিমকে, হাফেজকে রাস্তায় গুলি করে হত্যা করেছিল। আর বাংলাদেশের মুসলমানেরা কি করেছিল? ভারতের সেই নরেন্দ্র মোদী গুজরাটের সেই কসাইয়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এটাকে ভুল করেছিল ভাইরা। আর সেই কসাই নরেন্দ্র মোদী তার বিজেপির দলের নূপুর শর্মায়ের আগে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল, নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। বাংলাদেশের সরকার সেই সময় চুপ ছিল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তৌহিদ জনতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসে, নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের টাকা পয়সার চাইতে, तमाम দুনিয়ার সব চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনি ঈমানদার না। লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, তার বিবাল বাচ্চা এবং তার সম্পদের চাইতে না, তার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, সে ঈমানদার হতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলেন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা কিন্তু নতুন কিছু নয়। সেই ভারতের কাফের সরকার চায় মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগায় দিয়ে মুসলমানের ঘাড়ের উপরে বন্দুক ফুটাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আর সেই কাফের সরকারকে বাংলাদেশের সরকার তাদেরকে বন্ধু বানায় নিয়েছিল। তারা কোনোদিন বন্ধু হতে পারে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বলেছে
লাতারিদান্না সাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তোমাদের সবচাইতে মুসলমানের চরম দুশমন হচ্ছে দুই দল, একটা হলো মুশরিক আর একটা হলো ইহুদি। এই হিন্দুস্তানে তারা হলো মুশরিক, এরা কোনো সময় মুসলমানের বন্ধু হতে পারে না, এই পর্যন্ত বন্ধু হয় নাই। যেই সময় হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল সেই সময় দেখা গেল বর্ডার খুলে এরকম ভাবে মানুষদেরকে গুলি করে করে হত্যা করলো এবং ভারত থেকে পানি ছাড়া দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবাইয়া মারলো। এরা কেমন বন্ধু? জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝে নাই মনে হয়, ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, এই জন্য খেয়াল রাখতে হবে, মুসলমানের রক্ত নিয়ে যেই সরকার নরেন্দ্র মোদী হোলি খেলতেছে, গুজরাটের কসাই সরকার মুসলমানের বাবরি মসজিদ হাজার বছরের মসজিদকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করেছে, বাবরি মসজিদকে যেমন টুকরা টুকরা করেছে, ভারত একদিন টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য মুসলমানের ইমান থাকতে হবে। ইমানদার যদি নবীর প্রেমে আশেক হয়ে থাকেন আপনি, তাহলে আপনাকে বাহির হতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। এর বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদ জনতা রুখে দাঁড়াইতে হবে। বাংলাদেশের যে সমস্ত দামাল কামাল যুবকেরা তারা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে, এই যুবকেরা এই ভারত সরকারের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে রক্ত দিয়ে বাংলার জমির লাল করে দিবে, কাফেরের কাছে মাথা নত করবে না। জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে, আরো জোরে বলো সইবে না রে। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান কোন সময় মুসলমান সইবে না। সেই নবীকে অপমান করেছে, ভারতের সরকার তাকে সাপোর্ট করেছে, তার জন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবীর আশিক হওয়ার তৌফিক দাও, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। নামাজের পরে দেখেন ভাইরা, এগুলোকে প্রত্যেকটা মুসলমানের জন্য তৌহিদি, মুসলমানের জন্য একটা ইমানি দায়িত্ব। এগুলো আগে যখন ইমানদাররা করতো, মাদ্রাসার ছাত্ররা রাস্তায় বাহির হলে পালা মৌলবাদ দিয়ে টাক লাগায় দিত। জোরে বলেন ঠিক কিনা? মৌলবাদ বলতো, মৌল শব্দের অর্থ হলো মূল, মানে মূলে আছে যারা। মূলে আছে কে? মূলে আছে কোরআন, মূলে আছে হাদিস, মূলে আছে ইসলাম, মূলে আছে কি? আল্লাহ, আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মূলে আছে 18 কোটি মুসলমান, এই মূলে আছে। আর যারা মৌলবাদ টাক লাগায় তারা আছে আগায়, গাছের মাথায়। জোরে বলুন ঠিক কিনা? এই 18 কোটি মুসলমান মূলে থাকে। এমন একটা ঝাঁকুনি দিয়েছে, নরেন্দ্র মোদীর সেই দিল্লি গিয়ে মামুর বাড়ি গিয়ে পড়েছে বাংলাদেশের সরকার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার এখন মাদ্রাসার ছাত্ররা বাহির হতে হচ্ছে না, এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলের ছাত্ররা, ভার্সিটির ছাত্ররা তারা নবীর আশিক হয়ে রাস্তায় বাহির হচ্ছে। তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আমাদের এই যে আইএসটি কলেজের ছাত্ররা, এর আগেও নূপুর শর্মা যখন এরকম নবীর বিরুদ্ধে কথা বলেছিল, এই আইএসটি কলেজের ছাত্ররা বাহির হয়েছিল, এবারও তারা বাহির হয়েছে। এই যে তারা বিজ্ঞাপন বাহির করেছে এবং বাকি নামাজের পরে তারা প্রতিবাদ মিছিল করবে। আমরা সকলেই তাদের সাথে সহযোগিতা করব ইনশাআল্লাহ বলেন। নামাজের পরে মসজিদ থেকে মিছিল বাহির হবে, প্রত্যেকটা মসজিদ থেকে মিছিল বাহির হবে আলহামদুলিল্লাহ। কোন আমরা তো আর ভারতে গিয়ে যুদ্ধ করা আমাদের দরকার নাই, এতটুকু তো করতে পারবো, নবীর আশিক হয়ে নবীর পক্ষে রাস্তায় নামতে পারবো। কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, নবীকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষে আমরা রাস্তায় নেমেছিলাম। এতটুকু না করলে কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখান যাবে না, মুখ দেখান যাবে না। জোরে বলুন ঠিক কিনা? নামাজের পরে কেউ আর বাড়িতে যাবেন না, নামাজ পড়ে ইনশাআল্লাহ এখান থেকে আমরা বাহির হবো। প্রত্যেকটা মসজিদ থেকে আসবে এই ছাত্ররা, প্রত্যেকটা মসজিদে মসজিদে বিজ্ঞাপন পাঠিয়ে দিয়েছে এবং ছাত্ররা গিয়েছে। আমরা নামাজের পরে যাব কোথায় বাবা? ওটা গোবিনাথপুর ইউনিয়ন পরিষদে, ওখান থেকে আমরা র্যালি করে ইনশাআল্লাহ আমরা রাসূলের যে আশিক এটা জানান দেব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন বলুন।